নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল জীবনের কঠিন সময়ে আমাদের বার্তা দেন স্বয়ং ঈশ্বর। আমরা শুনতে পাই কি? জানুন গীতার বাণী। গীতার বাণী জীবনে অনুসরণ করলে আমাদের জীবন বদলে যেতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের জীবনের পথ দেখায়, কিন্তু অনেক সময় ঈশ্বরের দেওয়া বার্তাকে আমরা উপেক্ষা করি। জেনে নিন গীতায় কি পরামর্শ দিয়েছেন শ্রীকৃষ্ণ। মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর সময় অর্জুনকে জীবনের যে পরামর্শ ও উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ, তাই বর্ণিত আছে শ্রীমদ্ ভগবদ্গীতায়। গীতা হল স্বয়ং ঈশ্বরের মুখনিসৃত বাণী। গীতা মানুষকে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দেয়। প্রিয় সখা অর্জুন যখন মহারণ শুরুর আগেই মানসিক টানাপোড়েনে বিধ্বস্ত হয়ে অস্ত্র ত্যাগ করার সিদ্ধান্ত নেন, তখন শ্রীকৃষ্ণ তাঁকে জীবনে কর্ম ও কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন। প্রতিটি মানুষের গীতা পাঠ করা উচিত, কারণ শ্রীমদ্ ভগবদ্গীতায় আমাদের জীবনের সকল সমস্যার সমাধান আছে, আমাদের মনের সব প্রশ্নের উত্তর আছে। গীতার বাণী জীবনে অনুসরণ করে চললে সকল কাজে সাফল্য পাওয়া সম্ভব হবে। জেনে নিন গীতার কয়েকটি অমূল্য উপদেশ, যা আপনার জীবন বদলে দিতে পারে। গীতার পরামর্শ। গীতার বাণী অনুসারে কঠিন সময়ে আমাদের পথ দেখান স্বয়ং ঈশ্বর। তিনি নিজেই আমাদের বার্তা দেন, কিন্তু ভাববেন না কোনো আকাশবাণীর মতো এই বার্তা আমাদের কাছে এসে পৌঁছবে। বার্তা আসবে আমাদের অন্তরের অনস্থল থেকে। জীবনে খারাপ সময় যখন আসে, তখন আমাদের ভেতর থেকেই খুব নরম গলায় কেউ যেন বলে, সব ভালো হয়ে যাবে। এটাই হলো ঈশ্বরের আওয়াজ। তাই যত কঠিন সময় জীবনে আসুক না কেন, ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, সংকটের মুহূর্তেও ঈশ্বর আমাদের মধ্যেই অবস্থান করছেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষ উপলব্ধি করেন যে কোনো বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং কোনো বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত নয়। একটা সময়ের পর আমরা বুঝতে পারি যে আমরা সেই সব অপ্রয়োজনীয় মানুষকে বেশি গুরুত্ব দিয়ে এসেছি, যাদের অবদান আমাদের জীবনে কিছুই না। যখনই আপনার মনে কোনো সমস্যা তৈরি হবে, গভীর শ্বাস নিন এবং আপনার মনের সব সংকট, অস্থিরতা ও সংশয় ঈশ্বরের পায়ে নিবেদন করুন, কারণ ঈশ্বরের পায়ে জীবনের সব সমস্যার সমাধান হয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেক মানুষের নিজের রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। যখনই কোনো মানুষ রেগে যান, তিনি নিজের উপর নিয়ন্ত্রণ হারান এবং রাগের বশে ভুল পদক্ষেপ করেন। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত সব সময় ভুল হয়। পরে নিজের সিদ্ধান্তের জন্য ওই ব্যক্তিকে অনুতাপ করতে হয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেক মানুষ নিজের কর্ম অনুসারে অবশ্যই ফল লাভ করেন। সেই কারণে ফলাফলের কথা চিন্তা না করে নিজের কাজ করে যেতে হবে। আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।